হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজকে প্রায় 5 মাস পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। তো প্রথমেই তোমাদের সবাইকে আমি সরি বলতে চাই, কারণ তোমরা সবাই এত কমেন্ট করেছিলে যে বিয়ের ব্লগ দেখতে চাও। তো সত্যি কথা বলতে কি, আমি এখনও ফটোগ্রাফারের কাছ থেকে বিয়ের ভিডিও পাইনি। আমি পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর তোমরা শর্টস এত এত লাইক করেছো বিয়ের, তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি হানিমুনে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি কাশ্মীরে। আর আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল টিউলিপ দেখার, সো এই জন্য আমরা এপ্রিলটাকে বেছে নিই। আর কলকাতা এয়ারপোর্টে সব থেকে বেস্ট লাগে এই ওপরের বাংলা লেখাগুলো। এই যে চেক ইন লাগেজগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর আমাদের ছিল ইন্ডিগোর ফ্লাইট, যেটা ছিল 1:30-তে। তো চেক ইন লাগেজ দিয়ে দেওয়ার পর আমরা চলে যাই আমাদের গেট নাম্বার 25-এ। তো তোমাদের সাথে আমি দুটো ইনফরমেশন শেয়ার করতে চাই। জানি তোমরা অনেকেই হয়তো জানবে, বাট যদি না জানো তাহলে হেল্প হবে। সেটা হলো যে তোমরা কিন্তু এখন বাইরে থেকে ফুড ক্যারি করতে পারো, যেটা প্লেনে এখন অ্যালাউ। আগে কিন্তু প্লেনে অ্যালাউ ছিল না। তো আমি লাস্ট যখন গুজরাট গেলাম তখনও পাইনি এটা, তো এটা আমি এবার নতুন দেখেছি। আর ট্রাই করবে সব লিকুইড প্রোডাক্ট কিন্তু তোমাদের মেইন লাগেজে দিয়ে দিতে। আর হ্যান্ডব্যাগে শুধুমাত্র ইলেকট্রনিক জিনিসগুলো সব ক্যারি করার, না হলে না খুব প্রবলেম হয়ে যায় শেষ মুহূর্তে গিয়ে। আর এই যে এই টাইমটা ছিল হলো লাঞ্চ টাইম ছিল, তো আমি একটু জুস খাচ্ছিলাম। আর ও চলে গিয়েছিল এয়ারপোর্ট লাউঞ্জে লাঞ্চ করতে। আমার ঠিক লাঞ্চ করার ইচ্ছা ছিল না তখন। আর এই যে আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে। তো ইন্ডিগো আমার সবসময়ই ফেভারেট, কারণ ওরা এত বেশি টাইম মেনটেন করে, তোমরা এটা বুঝতে পারবে। আর একটা কথা তোমাদের বলি, তোমরা জীবনেও স্পাইস জেটে কেউ টিকিট কাটবে না। আমার এত বাজে অভিজ্ঞতা আছে স্পাইস জেটের, তো ট্রাই করবে যে যত পারো অ্যাভয়েড করার। আর কেন জানি না আমার বারবার এই ইমার্জেন্সি এক্সিটের যে সিটটা থাকে, এটাই আমার ভাগ্যে পড়ে উইংসের কাছে, কেন জানি না। তো তারপর এই যে আমরা একটু চা খাচ্ছিলাম। আর সবসময় এই চাটাই খাওয়া হয়। আমার একদম প্লেনে কফি একদম ভালো লাগে না, বাট এই চাটা আমার ভীষণ পছন্দ। আর আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট ছিল, তো আমাদের ফার্স্ট ছিল কলকাতা থেকে অমৃতসর, দেন অমৃতসরে 30 মিনিটসের মতো আমাদের ওয়েট করতে হবে। তারপর ওখান থেকে আমাদের 1 আওয়ারের মতো লাগবে হলো কাশ্মীর। আর এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি অমৃতসরে। তো এখানে 30 মিনিটস ওয়েট করার পর এখান থেকে আবার আমাদের কাশ্মীরের জন্য আর কি প্লেন ফ্লাই করবে। আর এই যে দেখো ফ্লাই করা স্টার্টও করে দিয়েছে। আর এখান থেকে কিন্তু খুবই কম সময় লাগে। তো আমি অনেকবারই প্লেনে উঠেছি, কিন্তু আমার কখনো ওয়াশরুমে যাওয়া হয়নি, তো আমি ভাবলাম একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। তো প্লেনে ওয়াশরুম আমার ঠিকঠাকই লেগেছে, যদিও খুবই ছোট লাগছিল ব্যাপারটাকে, খুবই একদমই ছোট প্লেনে ওয়াশরুম। আর এই তো ওয়াশরুম থেকে বেরিয়ে আমি বাইরের ভিউ যেটা দেখতে পেলাম, তাতে আমি বুঝে গেছি যে আমি কাশ্মীরে পৌঁছে গেছি। জাস্ট দেখো বাইরে এত সুন্দর। আর তোমাদের কি বলবো, আমাদের টোটাল 9 ডেজের প্যাকেজ ছিল। তো আমি ট্রাই করেছি পুরোটাই আর কি ব্লগ করার। তো তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ সামনে আসবে, তো তোমরা চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখো আমি মেহেন্দি দিয়েছিলাম, কেমন হয়েছে আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল যে দিদিটা মেহেন্দি পরিয়েছে, ভীষণ ভালো লেগেছিল ওনার মেহেন্দি পরানো। আর শ্রীনগর এয়ারপোর্টে কিন্তু এখানে কিন্তু একদম ফটোগ্রাফি অ্যালাউ না, কারণ এটা তো একটা মিলিটারি এয়ারপোর্ট। তো এই কারণে তোমরা ট্রাই করবে যত কম আর কি এখানে ক্লিপ নেওয়া যায়, পিকচার ক্লিক করা যায়। তো আমরা এখানে ব্যাগ কালেক্ট করে আমরা একদম সোজা এই যে গাড়িতে উঠে তারপরেই তোমাদের সাথে আর কি ভিডিও আবার স্টার্ট করেছিলাম। যেহেতু আমাদের সব কিছু আগের থেকেই ছিল প্ল্যান করা, তো এই যে এই ভাইয়াটা এসেছিল আমাদের রিসিভ করতে। তো আমাদের টোটাল আর কি হানিমুনে উনি আমাদের ড্রাইভ করেছিল, ভীষণ ভালো ছিল ভাইয়া। আর আমাদের শ্রীনগরের হোটেলটা ছিল হলো ডাল লেকে, যেটা হোটেল ব্রাউন প্যালেস। এত সুন্দর একটা প্রপার্টি আর এত বিশাল, আমার ভীষণ ভালো লেগেছে। আমি এই হোটেলটার আর কি পুরো একটা আলাদা ব্লগ করব
তো তোমরা সেখানে পুরোটা ডিটেলস তোমাদের জানাবো, সেটাও তোমাদের ভালো লাগবে আশা করছি, তোমাদের হেল্প হবে অনেক। তো সেই দিন আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো ওই দিন আর রাতে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডাইনিংয়ে। আর আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। তো আমরা ডিনারে ওখানে আসার পর ওখানে ফার্স্টে ট্রাই করলাম হলো স্যুপ, আর ওদের অনেকগুলো টাইপ ছিল স্যুপের, বাট আমি ভেজিটেবল স্যুপটাই ট্রাই করেছিলাম। আর ও যেন কি একটা ট্রাই করেছিল কর্ন স্যুপ, তো আমার ঠিক মনে নেই। তারপরে আমরা মেইন কোর্সে রাইস, ভেজ, চিকেন, সালাদ, রাজমা এগুলো ট্রাই করেছিলাম। আর এরপরে কিন্তু ছিল ওদের হালুয়া ডেজার্টে, বাট সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো ভালো ছিল, ওনাদের ফুডও ভীষণ ভালো ছিল। আর লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমাদের ওই দিনের অনেকগুলো ক্লিপ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের। তো আর একটা কথা, সেটা হলো যে তোমরা আমাকে সবাই অনেক বেশি কমেন্ট করেছিলে যে আমি বিয়ের শপিং কোথা থেকে করেছি, মেইনলি বিয়ের শাড়িগুলো কোথা থেকে কিনেছি। তো তোমাদের যেটা বলতে চাই, আমাদের বিয়ে ছিল 2 দিন। তো ফার্স্টের দিন বিয়েতে আমি যে পিঙ্ক শাড়িটা পরেছিলাম ওটা ছিল হলো আমার আদি ঢাকেশ্বরী থেকে কেনা। আর সেকেন্ড দিন মানে বাসি বিয়ের সময় যে শাড়িটা পরেছিলাম গ্রিন কালারের বেনারসি, ওটা আমি কিনেছিলাম হলো আদি মোহিনী মোহন থেকে। তো তোমরা দুটো শাড়ি এত এত পছন্দ করেছো, বারবার তোমরা মেসেজ করছিলে, তো এই জন্য বলে দিলাম ভিডিওতে, আশা করছি তোমাদের হেল্প হবে। আর আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে।